আমরা আজকে শাক তুলতে যাব। চলো যাও, ওদিকে ওদিকে যাও, ওদিকে যাও। আসো আসো আমরা আজকে শাক তুলতে বাবা যাও, নাবিল যাও। দর্শক স্বাগত জানাচ্ছি ভিলেজ লাইফ উইথ নিপা চ্যানেলের পক্ষ থেকে। তো আজ বিশাল সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছি একটা বিশেষ কাজে। আপনারা হয়তো হাসবেন, এত সাজুগুজু করে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বেসিক্যালি শাক তুলতে। অনেক দূরে যাব, অনেক দূরে আমরা শাক তুলতে যাচ্ছি। কই যাব বলো? আমরা শাক তুলতে যাব। শাক তুলতে যাব। শাক তুলতে যাইতেছি। মানুষ তো মনে করবো যে মার্কেটিং করতে যেতেছে। এটি হচ্ছে পদ্মা রেলওয়ে সেতু। না 80 টাকা দিব। ভাই যাইতেছে আমরা শাক তুলতে, বুঝছো? কিন্তু দেখতে মনে হচ্ছে যে আমরা মার্কেটিং করতে যাচ্ছি। আর যেদিন মার্কেট করতে যাবো এরকম করে সেদিনকে বেশি নিয়েন। আমরা শাক তুলতে যাইতেছি। এই হচ্ছে আমাদের মিম খালা। আজকে সে চেহারা দেখাবে না, কিন্তু বরখা পড়ছে জন্য দেখাইতে পারতেছি। আর এই হচ্ছে আমাদের বরিশালের ভাবি। ভাবি বলে তো সমস্যা নেই আপনারা? না না সমস্যা নেই। আচ্ছা বলেন। আচ্ছা দাঁড়া, নামি উঠালে বলেন। নানি কইলে আরো ভালো হয়। নানি আমার খালা আছে, আপা আছে, নানি করলে সমস্যা কি? সমস্যা কি? এটা তো হয় না। আচ্ছা তোমরা যাও, আমি ভাড়া দিয়ে আসতেছি। নাবিল যাও। ভাই কয় কিলো আসলাম আমরা? 5 কিলো। দর্শক বাড়ির থেকে যাত্রা শুরু করে আপনাদেরকে পদ্মার টোল দেখালাম, যেখানে টোল দিয়ে যেতে হয় ঢাকায়। ওখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আমরা আসলাম ভ্যানে। এতদূর আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে শুনছি অনেক ভালো শাক পাওয়া যায়। এই জন্য নিম খালার মা, বরিশালের ভাবি, নাবিলার মা নিপা আর নাবিল সবাইকে নিয়ে এখানে আসলাম। সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। এই যে সরিষা ক্ষেত হলুদ ফুলে শোভিত হয়ে আছে। যদিও আমাদের নাবিলা অলরেডি ঘুমিয়ে গেছে, কারণ 5 কিলো ভ্যানে আসছে। ভালো রাস্তা পেয়ে হয়তো ঘুমিয়ে গেছে। না কলই শাক নিবা কেমনে? কলই শাক তারা বেড়াগুন না কইলে তো নেওয়া যাবে না। কি যেটা নিলে বেড়া ক্ষতি হবে না সেটা নাও। হ্যাঁ তোমার তো এখন পড়তে যাওয়ার কথা ছিল, পড়তে গেলে ভালো হতো না? সুন্দর পরিবেশটা পাইতা না? না আচ্ছা কোনটা? এটা হচ্ছে যে আমরা সরিষার তেল খাই না, সেই সরিষা, এটার ভিতরে সরিষা আছে। ওগুলো হচ্ছে গম, বুঝছো? গম। আর এই পাশে আছে দেখো যে ভুট্টা আছে, অনেক কিছু আছে। আমাদের নাবিলা অলরেডি ঘুমায় গেছে। ভুট্টা গাছ বা এটাকে বলে ভুট্টা ক্ষেত। আর এটা তুমি যেটা ধরছো এটা কি? আমরা গম খাই না, আটা খাই, ময়দা, সেইগুলো এইখান থেকেই হয়। এই যে দেখো, এদিকে তাকাও, আমার এদিকে তাকাও। এই যেখানে গম আছে ভিতরে, এগুলো বড় হলে পরে এগুলো কেটে নিয়ে প্রসেসিং করে আটা ময়দা হবে, যেটাতে বিস্কুট তৈরি হয়, চিপস তৈরি হয়, আর অন্যান্য খাবার তৈরি হয়। বুঝছো না? তাহলে এটা কি? গম ক্ষেত। এই পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত। আর এগুলো কি? সরিষা। তোমার বাড়ি কই? মোল্লাকান্দি। এই যে এটা কি ক্ষেত বলো? এগুলো পেঁয়াজ না, এদিকে তাকাও, দেখো এগুলো হচ্ছে রসুন, কাঁচা মরিচ। আমাদের সৈন্যবাহিনী অলরেডি কাজ শুরু করছে। নাবিল এই যে তুমি বের হও, নাবিল বের হও, ওই যে ইয়া ভেঙে যাবে কিন্তু। বের হও, নষ্ট হবে, গাছ নষ্ট হবে, সাবধানে তুলতে হবে। আমরা তো এখানে গাছ
নষ্ট করতে আসি নাই, আমরা হচ্ছে শাক নিতে আসছি। এই যে আমাদের পরহেজগার মিম খালা, তো আজকে সবাই দেখে নেন। পাত্রী খুঁজছেন, যোগাযোগ করবেন। সে মাদ্রাসার স্টুডেন্ট, যদি কেউ বিয়ে করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এই যে বৈত্যা শাক, অনেক সুন্দর শাক এখানে, মানে দেখেই লোভ লেগে গেছে। তুমি যে খেতে আছো এটা কি খেত বলো তো? এটা হচ্ছে রসুন ক্ষেত। রসুন খেত। তো আজকে রসুন নষ্ট করব না, দেখে দেখে শুধু শাকগুলো নিব। আমাদের নাবিল অনেক দূর চলে গেছে। সে বলছে যে বাবা আজকে যদি পড়তে যেতাম তাহলে এত সুন্দর দৃশ্য দেখতে পারতাম না। আপনি তো বিসি এলা বইতে শাক তুলতেছেন। অমিম খালা কি অবস্থা? ভালো, কিন্তু শাক তো কারা যেন নিয়ে গেছে। শাক তো নিবেই, কত মানুষই তো খায়। তুমি তো একটু চালাক বেশি, এই জন্য ছোট ছোট গুলো নিতেছো। আর তোমার মা একটু বোকা দেখা বড় গুলো নিতেছে। যে চাষ করে সে বুঝে আসলে আমার কত কষ্ট করে চাষ করা লাগে। নাবিলা ঘুমাইছে। নাবিলা ঘুমায় গেছে। কোন ফুলে গন্ধ? এই ফুলের তেল তেল গন্ধ। সরিষার তেল হয়, এটা সরিষা গাছ। ফুল গাছ। হ্যাঁ, ফুল গাছ না, এগুলো হচ্ছে কি, না না সরিষাও না, এগুলো হচ্ছে ধনিয়া পাতা। যখন আমরা কাঁচাগুলো খাই তখন তো ওগুলো ছোট থাকে, তো বড় হলে তখন ধনিয়া পাতা গাছগুলো এরকম হয়ে যায়। এই ফুলগুলা কি ধনিয়া পাতা গাছের ফুল, বুঝছো? ঘুরে আসো। দর্শক, এখানে এসে আমি খুবই অভিভূত। ওই দেখতে পাচ্ছেন ওদিকে গ্যান্ডারি, এদিকে ফুলে ফুলে শোভিত ধনিয়া গাছ, ওদিকে পেঁয়াজ গাছ, ভুট্টা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি নিয়ে আসলেন? দাঁড়ান না একটু কথা বলি। ঘাস। ঘাস? তো আমি তো আজকে প্রথম আসলাম, খুব সুন্দর জায়গা। এই কাছাকাছি কত কিছু ফসল একবারে বুনে রাখছে মানুষ না? গ্যান্ডারি আছে, পেঁয়াজ, রসুন, অনেক কিছু আপনার এলাকায়। সরষা, ধনিয়া, কাঁচামরিচ অনেক কিছু দেখলাম, ভুট্টা আছে আবার দেখলাম ওই পাশে। আছে। সুন্দর জায়গা। আচ্ছা, ভালো থাকেন। নাবিলা, তুমি কই ঢুকছো? কই যাচ্ছ তুমি? মার ওখানে যাচ্ছ? এদিক দিয়ে আসো। তুমি তো হারিয়ে গেছো, হারিয়ে গেছো। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। সরিষার ফুল দেখছিল না? এগুলো হচ্ছে সরিষা। এই কয়েকদিন পরে পেকে যাবে এগুলা। পেকে গেলে এগুলো বাড়িতে নিয়ে প্রসেসিং করে কি করবে? খাবে। খাবে বলতে সরিষাতে তো ইলিশ মাছ খাওয়া যায়, তারপরে সরিষা তেল বানায়, যেটা আমরা কিনে খাই, সেটা কিন্তু এই সরিষার থেকে হয়। বুঝতে পারছো? নাবিলা, কি ফুল বলো তো এটা? কি ফুল বলো? এটা ধনিয়া পাতা ফুল। কি ফুল? ধনিয়া পাতা ফুল। ফুল নাও, চলো। পড়ে গেছে। হ্যাঁ, চলো 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 চলো, হয়েছে। চলো চলো, যে ওই একটা আঙ্কেল আসতেছে, আঙ্কেল কিন্তু তোমাকে ধরে নিয়ে যাবে। চলো, তোমাদের কপাল অনেক ভালো যে তোমরা শাক তুলতে এসে বেলপুরি পেয়ে গেছো। তো মিম খালা তো গ্যাস্ট্রিকের ঝামেলা আছে, মিম খালা তো বেলপুরি খায় না। তো হয়ে গেল তো শেষ। আমরা তো বেলপুরি, এটাকে বলতেছে এটা বেলপুরি, এটা তো হচ্ছে পাপড়। এটা কি পাপড়?